আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমাদের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এর ফাংশনের যে আমরা ম্যাথগুলো করতেছিলাম তার পার্ট 5 এ ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। ম্যাথটি এখানে দেওয়া হচ্ছে y √x² - 2x। এখান থেকে আমরা সরাসরি সমাধান করব, অর্থাৎ এই যে মানটা দেওয়া আছে এই মানটা কি করতে হবে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, y √x² - 2x। আমি তোমাদেরকে প্রথম যে ম্যাথটা করে দিয়েছিলাম সেখানে বলছিলাম যে রুট ওভারের নিচে কি থাকা যাবে না, মাইনাস সামথিং থাকা যাবে না, ঠিক আছে। মাইনাস কোনো কিছু থাকলে সেটা কি হয়ে যাবে, জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে কি y √x² - 2x। তাহলে এখান থেকে এই রাশিটাকে কি করব, আমরা একটু কাজ করব। কি কাজ করা যায় দেখো, এখানে দুইটা পদ আছে x² - 2x। এই দুইটা থেকে আমরা কি করতে পারি, একটা কমন নিতে পারি। কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। যদি আমরা একটা x কমন নিই তাহলে দেখো x কমন নিলে x² থেকে থাকলে হচ্ছে x আর 2x থাকলে -2। তাহলে এখন এই রুট ওভারের নিচে যে রাশিটা আছে এই রাশিটা যদি বাস্তব হবে, কখন বাস্তব হবে, টোটাল রাশিটা কি হবে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, 0 হবে। অর্থাৎ এই টোটাল রাশিটা যদি আমাদের কি হয়, 0 থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এই মানটা জটিল হয়ে যাবে। তো সুতরাং আমাদের জটিল যেন না হয় সেদিকে খেয়াল রেখে কি কাজ করতে হবে। তাহলে এখন কি করতে হবে, এই x এর যে মানটা আমরা বসাবো সেই মানটা বিবেচনা করতে হবে, অর্থাৎ এই টোটাল রাশিটা যেন আমাদের 0 সমান কিংবা 0 বড় হয়। কারণ আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম, √0 হয় এই ক্ষেত্রে মান বাস্তব, কিন্তু √- সামথিং অর্থাৎ -1 এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে। এটা তোমাদের বলছিলাম এটা কি একটা জটিল সংখ্যা, অর্থাৎ জটিল সংখ্যা আনা যাবে না। তাহলে এখন খেয়াল করো, তাহলে এই মানটা যদি বাস্তব হতে হয় তাহলে আমাদের হতে হবে কি 0 সমান কিংবা 0 থেকে বড় হইতে হবে। তাহলে এখানে y এর মান বাস্তব হবে যদি, এটা আমি বাংলায় লিখে দিচ্ছি যে y এর মান বাস্তব হবে যদি x × x - 2 গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। তাহলে দেখো এটার সমান যদি এটা হয় তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি, x লেস দেন ইকুয়াল 0 বা x কি হবে, গ্রেটার দেন ইকুয়াল 2। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো এখানে বড় সংখ্যাটা কি হচ্ছে আমাদের 2 আর ছোট সংখ্যাটা হচ্ছে কি আমাদের 0। তাহলে আমাদের এখন এটা এই যখন এটা আমরা দেখতে পাবো তখন আমাদের বুঝতে হবে কি আমাদের ডোমেনটা কি হবে, এই যে দুইটা সংখ্যা আমরা এখানে নিলাম অর্থাৎ 0 আর 2, তাহলে ডোমেনটা হবে এই বড় সংখ্যাটার থেকে বড় এবং ছোট সংখ্যা যেটা 0 এর ছোট সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি -∞ পর্যন্ত হবে। তাহলে দেখো আমরা এখানে আর এটা আমি মানে খুব দ্রুত সময়ে বুঝে যাচ্ছি, কারণ এর আগের ক্লাসে আমি এই টাইপের সকল বিস্তারিত তোমাদের সকল কিছু বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা না বুঝতে পারলে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ক্লাসটা করো, তাহলে খুব সহজেই এটা বুঝতে পারবা। তাহলে দেখো এখানে ডোমেন এফ আমরা কি লিখতে পারি, যদি ডোমেন কি কিসের মান, x এর মান, তাহলে x সাজ দ্যাট এখানে আছে লেস দেন ইকুয়াল 0 আর ইউনিয়ন এই যে বা আছে বা অথবা, এর জন্য কি হয় ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x সাজ দ্যাট গ্রেটার দেন ইকুয়াল 2। তাহলে এখন দেখো 0 হচ্ছে কি আমাদের সীমাবদ্ধ মান, এই 0 থেকে ছোট, তাহলে -∞ পর্যন্ত আমরা কি নিতে পারবো, মান নিতে পারবো। তাহলে -∞ নিলাম, -∞, আর হচ্ছে কি এখানে সীমাবদ্ধ মান হচ্ছে 0। সীমাবদ্ধ মানের জন্য কি দিলাম আমরা, থার্ড ব্র্যাকেট দিলাম, আর হচ্ছে কি এখানে ইউনিয়ন, তারপর হচ্ছে কি x সাবজেক্ট x। তাহলে এখানে আমাদের সীমাবদ্ধ মান কি আছে, 2 আছে, তাহলে 2 রাখলাম। এখন 2 থেকে বড় বড় কি আছে, ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক মান আছে, তাহলে আমরা এখানে ইনফিনিটিকে আগে নিয়ে নিলাম। তাহলে আশা করি তোমার ডোমেনটাকে বুঝতে পারছো। তাহলে এখানে কি আরো কিছু বোঝানোর তোমাদের যদি প্রয়োজন থাকে সেটা বলো। আচ্ছা এটা কিভাবে বাস্তব হবে যদি আমরা এখানে দেখাই, এটা যদি দেখো 2 এর থেকে বড় যদি একটা মান নেই, একটা x এর মান নেই, জাস্ট একটা প্রমাণ করে দেখাই। এখানে দেখো এখানে যদি আমি x এর মান যদি 3 বসাই, 3 × 3 - 2, তাহলে কি আসতেছে, এখানে থাকতেছে 1, তাহলে 3 × 1 = 3। এটা কি গ্রেটার দেন আছে না, 0 থেকে বড় আসতেছে কিনা, হ্যাঁ বড় আসতেছে। আর যদি আমি 3 জায়গায় যদি -1 নিতাম, আচ্ছা এখানে মান তুমি যেটাই বসাও সেক্ষেত্রে কি হবে, তোমার এই মানটা তুমি বসায় টেস্ট করতে পারো, আর তাহলে কি হবে কি তুমি এটা বুঝতে পারবা। আর এটা যেগুলো বুঝতে অসুবিধা তাহলে তুমি পড়বে পার্ট 4 এর যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমাকে অবশ্যই করতে হবে। তারপর দেখো আমরা সময় নষ্ট না করে পরের টুকু বোঝার চেষ্টা, এখানে দেখো
ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x কে আমরা একটা সমীকরণ লিখলাম। কি সমীকরণ? 1 নং সমীকরণ। আর এই 1 নং সমীকরণে এই ওয়াই এর মানটা কি হবে না, কখনো ঋণাত্মক হবে না। কেন ঋণাত্মক হবে না? কারণ ঋণাত্মক হলে সেটা কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে। সেটা তোমাদের আমি আগেই বুঝে দিচ্ছি, তাই না? তাহলে সেখানে কি ওয়াই স্কোয়ার, এটাকে আমি দেখো এখন যদি দুই পাশে বর্গ করে দিই, বর্গ তো বুঝো, হ্যাঁ, ওই বর্গ করে দিলে তাহলে ওয়াই স্কোয়ার, আর বর্গ করে দিলে এখানে কি রুট ওভার আর স্কোয়ার কাটা গেল, তাহলে থাকলো কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x। এবং এইখানে এটা তখনই হবে যখন কি এই ওয়াইটা কি হবে না, শূন্যর থেকে ছোট হবে না, অর্থাৎ ওয়াই ডাজ নট লেস দেন শূন্য, অর্থাৎ বা 0। ঠিক আছে? তাহলে দেখো এইভাবে কি আমরা এটা করতে পারি। তাহলে এখান থেকে দেখো এটার পরের লাইনটা কি লিখছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, এই ওয়াই স্কোয়ারটাকে এখানে নিয়ে আসি, এখানে প্লাস আছে, এখানে আসে কি হয়েছে মাইনাস হয়েছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে আমাদের 0। তাহলে এখন দেখো এই যে একটা মান পাইলাম, এই মানটা কি এখন কি এখানে মিডল টার্ম করা যায়? করা যায় না। তাহলে এই মানটা যদি বাস্তব করতে হয়, মানে বাস্তব পাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এর যে নিশ্চয়কের মান আছে, আমি তোমাদেরকে পড়াইছিলাম নিশ্চয়ক, আর নিশ্চয়ক ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূলগুলো কি হবে, বাস্তব হবে এবং সমান। আর ডি যদি বড় হয় 0 অপেক্ষা তাহলেও বাস্তব হবে, বাস্তব এবং অসমান হবে। আর ডি যদি লেস দেন 0 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মূলগুলো অবাস্তব হবে। তাহলে এখন দেখো এখানে আমাদের এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে কি করতে হবে, আমাদের নিশ্চয়কের মান বের করতে হবে। এবং নিশ্চয়কের মানটা কি হইতে হবে, আমাদের 0 থেকে বড় হইতে হবে। কেন বড় হইতে হবে? 0 সমান কিংবা বড় হইতে হবে, তাহলে কি আমরা এখানে বাস্তব মান পাবো। তাহলে এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কি 1, আর এক্স এর সহগ হচ্ছে -2, আর এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার। নিশ্চয়কের একটা সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করবো, কিন্তু এখানে তো আমাদের এ বি সি দেওয়া নাই। তাহলে এখন আমরা এখানে মনে করে নিই, এই যে এক্স এর সহগ এক্স স্কোয়ার সহগকে আমরা এ মনে করলাম, আর এক্স এর সহগকে যদি বি মনে করি এবং এই রাশিটুকু যদি আমরা সি মনে করি, তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দেখি কি পাওয়া যায়। দেখো এই সূত্রটাকে প্রয়োগ করতেছি, তাহলে বি, এখানে বি হচ্ছে কি এক্স এর সহগ -2, এই -2 বি স্কোয়ার -2 হোল স্কোয়ার মাইনাস সূত্রে 4, ঠিক আছে 4a, এখানে এ হচ্ছে কি 1, তারপরে কি আছে আমাদের সি, এই সিটা হচ্ছে কি -y স্কোয়ার, এই টোটালটাকে কি হচ্ছে -y, তাহলে এটা হচ্ছে কি -y স্কোয়ার। তাহলে এখানে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করলাম, আর আমাদের শর্ত যেটা দেওয়া আছে y ডাজ নট লেস দেন 0, আর শর্তটাকে আমাদের পাশে রেখে দিলাম। ঠিক আছে, আমরা এখানে কাজ করি। দেখো এখানে দেখো তাহলে কি এই -2 কে যদি হোল স্কয়ার করা হয় তাহলে কত আসে আমাদের 4 আসতেছে, প্লাস এখানে প্লাস কেমন আসলো, দেখো এখানে 4 একে 4, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়। তাহলে কি প্লাস 4y স্কয়ার। তাহলে দেখো এটা একটা শর্ত। ও এখানে দেখো এটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল 0, এটা কিন্তু শর্ত। কারণ এটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 না হয় তাহলে কি এটা কি হবে না, আমাদের সংজ্ঞায়িত হবে না কিংবা বাস্তব হবে না। তাহলে বাস্তব হওয়ার জন্য কি দরকার, এই মানটা হইতে হবে অবশ্যই শূন্যের থেকে বড় অথবা শূন্যের সমান। তাহলে দেখো ওয়াই বা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, যা উভয় অসমতার জন্য সত্য। তাহলে এখন দেখো এখানে ওয়াই ইকুয়াল টু যদি আমরা 1 2 3 4 যে কোনো একটা মান বসাই দিই, তাহলে কি এই সমতাটা, এই যে অসমতাটা আছে, এটা কি সত্য হবে না? তা কি গ্রেটার দেন থেকে এটা দেখো এখানে যদি 1 বসাই, দেখো কি আছে 4 + 4 ওয়াই স্কোয়ার জায়গায় আমরা কি 1 বসাইলাম 1 স্কোয়ার, তাহলে এটার মান কি আসতেছে 4 + 1 স্কোয়ার বলে 1, তাহলে 4 = 8। এটা কি গ্রেটার দেন ইকুয়াল 0 আছে না? অবশ্যই। এরকম তুমি এখানে যে মানটাই বসাও না কেন, 2 বসাও 3 বসাও, যেটাই বসাও না কেন, এই মানগুলো কি আসবে এখন 0 থেকে বড় আসবে কিংবা 0 সমান আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি এটা একটা সত্য, এই কথাটা কি সত্য যে y গ্রেটার দেন ইকুয়াল 0 যে কোনো একটা মান এখানে বসাইলে এই অসমতা দুটো কি অবশ্যই সত্য সমান। তাহলে এখানে রেঞ্জ কি হবে, তাহলে আমাদের এই রেঞ্জ হচ্ছে কি, সুতরাং রেঞ্জ RF ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়াই সাজেড, আমাদের রেঞ্জ হচ্ছে কি ওয়াই এর মানটা হচ্ছে কি রেঞ্জ, তাহলে ওয়াই সাজেড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এখন দেখো গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এখানে দেখো এই ওয়াই এর মানটা আমরা কতটুকু নিতে পারতেছি,
এই 0 হচ্ছে কি আমাদের সীমাবদ্ধ মান, এর নিচে আমরা কি নিতে পারবো না, এটা হচ্ছে নির্দিষ্ট। তাই সেখানে জন্য আমরা কি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি করে দিলাম, আবদ্ধ করে দিলাম। আর হচ্ছে কি ধনাত্মক মান নিতে পারবো 0 থেকে বড়, তাই না? তাহলে ধনাত্মক 0 থেকে বড় যে ধনাত্মক মানগুলো আছে সেগুলো কি 1 2 3 4 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে কি 0, ইনফিনিটি। তাহলে ইহাই হচ্ছে আমাদের এই যে ম্যাথটা আছে, এই ম্যাথের ডোমেন এবং রেঞ্জ। আশা করি তোমরা সকলে ম্যাথটা বুঝতে পারছো। এখন এই টাইপের আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমি তোমাদের সামনে সমাধান করে দিব। সেই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজটাকে তোমরা লাইক কমেন্ট ফলো দিয়ে তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো। যখন এই ক্লাসে নতুন ম্যাথ আপলোড করা হবে তখনই তোমরা সবার আগে ক্লাসটা দেখতে পাবে। ওকে, শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।